ওয়েলকাম টু জেটেক্স অডিও ফিল। আজ জেটেক্স অডিও ফিলে আপনি শুনবেন অডিও বুক যা ভাবাবে, বোঝাবে আর একটু বদলে ফেলবে আপনাকেও। চলুন তবে শুরু করি, খুব যত্ন নিয়ে, মন দিয়ে। ডোপামিন ডিটক্স, টিভো মুরিসের লেখা একটি জীবন বদলে দেয়া বই। এই বই শেখায় কি করে আমরা নিজের অজান্তে হয়ে যায় আত্মতুষ্টির দাস, কি করে অতিরিক্ত আনন্দ আমাদের শেষ করে দেয় ধীরে ধীরে। লেখক এই বইতে বলেন, আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টর প্রতি সেকেন্ডে হাজারো উত্তেজনায় আঘাতপ্রাপ্ত হয়। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, খেলার নোটিফিকেশন, সবখানে ডোপামিন ট্রিগার। এবং এই ডোপামিন এনজয় করতে গিয়ে আমরা থেকে যাই বড় কাজের জন্য প্রস্তুতহীন। অধ্যায় 1, ডোপামিন কি? ডোপামিন মূলত এক ধরনের নিউরো ট্রান্সমিটার যা আমাদের রিওয়ার্ড সিস্টেম চালায়। অর্থাৎ কোনো কিছু উপভোগ্য মনে হলে ডোপামিন রিলিজ হয়। তবে সমস্যা কোথায়? ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক আর স্মল অ্যাচিভমেন্টস বা অর্ডিনারি কাজকে রিওয়ার্ড মনে করতে পারে না, কারণ সে আর শিখতে পারে না স্লো প্রগ্রেস অ্যাকসেপ্ট করতে। অধ্যায় 2, আসক্তির বৈজ্ঞানিক ব্যাখ্যা। মানুষ যখন বারবার আনন্দের ছোট ডোজ, স্ন্যাক ভিডিও, ইনস্টা স্ক্রোল নেয়, তখন সে লং ফর্ম কন্টেন্ট, ডিপ ওয়ার্ক বা ফোকাস ড্রিভেন কাজ এড়ায়। তাই আজকের ছাত্র ইউটিউব ভিডিও 8 ঘন্টা চালাতে পারে, কিন্তু 30 মিনিট পড়তে পারে না। আসল কাজ ইকুয়াল বোরিং মনে হয়, কারণ তোমার মস্তিষ্ক চায় কনস্ট্যান্ট প্লেজার। সেখানেই আসে ডোপামিন ডিটক্স। অধ্যায় 3, ডোপামিন ডিটক্স মানে কি? ডোপামিন ডিটক্স মানে ডোপামিন বন্ধ করে দেয়া নয়, বরং মোমেন্টারিলি তোমার মস্তিষ্ককে রিসেট দেয়া, যাতে তুমি আবার সাধারণ জিনিস এও আনন্দ পেতে পারো। যেমন চুপচাপ হাঁটা, একটি গভীর গল্প শোনা, 1 কাপ চায়ের স্বাদ উপভোগ করা। এখন শুরু করতে যাচ্ছি ডোপামিন ডিটক্স বইয়ের 2য় পর্ব। এই অংশে আমরা জেনে নেব আসক্তির বৈজ্ঞানিক দিকগুলো, যে প্রভাব আমাদের শরীর ও মনের উপরে পড়ে। শুরু করছি অধ্যায় 5। এই অধ্যায়ের শিরোনাম সুখ এবং শক্তির ভারসাম্য। অনেকেই ভাবে আনন্দ মানেই সুখ, কিন্তু যখন আনন্দ হয় অতিরিক্ত সহজলভ্য, তখন সেটাই হয়ে ওঠে আমাদের শক্তির ক্ষয়। তুমি সারাদিন ব্যস্ত থেকেও দিন শেষে খালি মনে করো, আজ কিছুই করলাম না। এই অধ্যায়ে শেখানো হয়েছে স্বল্প আনন্দের বদলে দীর্ঘস্থায়ী তৃপ্তির জন্য কিভাবে মনকে প্রস্তুত করতে হয়। তরল আনন্দ বাদ দিয়ে স্থির শক্তির চর্চা। এবার আমরা যাচ্ছি অধ্যায় 6, শিরোনাম ডিজিটাল মিনিমালিজম। তোমার কাছে হয়তো 5টা অ্যাপ ইনস্টল করা থাকে, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আর কিও। তুমি যাকে সময় দাও বেশি, সেই তো তোমার মনও খেয়ে নিচ্ছে। এই অধ্যায় বলছে ডিজিটাল বার্তাগুলো বাস্তব জীবন শোষণ করে, আর এই শোষণ থেকে মুক্তি মানেই একটা নিজের মত সময়। ডোপামিন ডিটক্স শুরু হয় যখন তুমি স্ক্রিনের বদলে 1 গ্লাস পানি পান করো চিন্তাপূর্ণভাবে। এখন শুরু করছি অধ্যায় 7। এই অধ্যায়ের নাম স্ক্রিন এখন শুধুই মানসিক খাওয়া। তুমি যতবার অবসর পাও তুমি ফোন দেখো। স্ক্রিন এখন এনিমোর টাইম পাস না, এখন সেটা সিন্যাপস বরাবর ডোপামিন শট। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে আমরা কিভাবে নিজের হাতে নিজের ফোকাস ধ্বংস করছি, এবং ডিটক্স কিভাবে এই মনস্তাত্ত্বিক ক্ষুধাকে কন্ট্রোল করতে সাহায্য করে। তো আমরা এখন পড়ব অধ্যায় 8, নাম। মাথার মধ্যে যে একটা ভয়েস আছে, এই ভয়েসটা আগে আস্ত ছিল,
আর এখন ধ্বনিময়। ভেতরের কথাগুলা এখন চলমান ভিডিওর মতো, তাক লাগানো রিল আর থামানো যায় না। এই অধ্যায় বলে, তুমি নিজের সেই ভয়েসকে ঠিকভাবে চিনতে না পারলে তুমি কখনোই মুক্ত হবে না। তুমি যা অনবরত ভাবো শুধু সেটাই না, তোমার কি ভাবা উচিত সেটাও এবারে ভাবনা। এবং ডিটক্স বলছে, নীরবতার মাঝেই উঠে আসে সত্যি ভয়েস। এখন আমরা আসছি অধ্যায় 9। এই অধ্যায়ের নাম ঘুম আর ভেতরের আত্মা। ঘুম এখন একটা অপশন। ঘুম এখন ভেঙে গেছে ছোট স্ক্রিনে। গত রাতে তুমি ফোন ঘাঁটছিলে প্রায় 2 ঘন্টা, আর যখন শুতে গিয়েছিলে তখন তোমার মস্তিষ্ক ছিল আগের মতোই চিন্তাগ্রস্ত। এই অধ্যায় বলে, ঘুম রাতে হয় না শুধু বিছানায়, ঘুম আগে আসে মন থেকে। তোমার স্লিপ স্কেডিউল ঠিক না হলে কোনো ডিটক্স কার্যকর হবে না। তাই শোবার আগে একটু সময় দাও নিজেকে, ফোন বন্ধ করো। আরও ভালো, নিজেকে বলো, এখন নিজের পাশে থাকব, পাতা উল্টিয়ে পড়ব নিজেরই একটা গল্প। এখন পৌঁছেছি পার্ট 3-তে। এখানে শিখব কিভাবে নিজেকে জানতে শিখতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজেকে তৈরি করতে হবে এক নতুন ডিস্ট্র্যাকশন ফ্রি জীবন যাপনের জন্য। এখন শুরু করছি অধ্যায় 10। এই অধ্যায়ের নাম অ্যালসেমি 9, অভ্যাস। তুমি যদি সকাল 8টায় উঠতেও না চাও, তবে সেটা অলসতা নয়, সেটা একটি তৈরি হওয়া অভ্যেস। তুমি যদি বারবার ফোন হাতে উঠিয়ে নাও, তবে সেটাও একটি অভ্যেস। আমরা যা প্রতিদিন করেছি তাই আগামী দিনের আমরা। এই অধ্যায়টি শেখায় একটা অভ্যাস কিভাবে গড়ে ওঠে, কিভাবে সে আমাদের সিদ্ধান্তকে হাইজ্যাক করে। আর ডিটক্স শেখায় সেই অভ্যাস ভাঙতে হলে তোমাকে দিতে হবে নতুন স্ট্রাকচার, যা ধীরে ধীরে গড়ে তোলে নতুন একটি বিশ্বাসযোগ্য লাইফস্টাইল। এখন আসছি অধ্যায় 11-তে। শিরোনাম, সচেতনতা কৌশলের চেয়ে বেশিবার কাজে লাগে। তুমি যদি প্রতিদিনের স্ক্রোলিংকে প্ল্যান দিয়ে বন্ধ করতে চাও, সেটা হবে না। কারণ মন তখনও জানে না সে কেন স্ক্রোল করছে। এই অধ্যায় বলে, নিজেকে সুধরে তুলতে চাইলে তোমার ভিতরে ইন্ট্রোস্পেকশন লাগবে। তুমি জানতে হবে কোন পরিস্থিতিতে তুমি সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ো, স্ক্রোলিং বা নোটিফিকেশনসে। এখানেই শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস, তোমার ফার্স্ট ওয়েপন ইন ডিটক্স প্রসেস। এখন আমরা শুরু করব অধ্যায় 12, পরিকল্পনা নয়, উপস্থিতি। তুমি প্ল্যান করো সকাল 9টায় বই পড়বে, তবে যদি ফোন খুলে ধরে ফেলো সকাল 8:58-তে, তবে সেই প্ল্যান আর কাজে আসবে না। তুমি এখন কি করছো সেটাতেই ধরতে হবে মন। আমরা এখন শুরু করছি অধ্যায় 13। শিরোনাম, আত্মনিয়ন্ত্রণ মানে শুধু চাপা চাওয়া না, বুঝে নেওয়া। তুমি যখন একটা ইচ্ছেকে না বলো, তোমার শরীর তোমাকে প্রবলভাবে রিয়্যাক্ট করবে, এটা মাথা গরম করবে। তবে যদি তুমি নিজের মস্তিষ্ককে বোঝাও, থটফুল, এইটা চাই তবে আর একটু পরে, তাহলেই সৃষ্টি হয় সেলফ কন্ট্রোল। এই অধ্যায়ে শেখানো হয়েছে ডিলেড গ্র্যাটিফিকেশন। তুমি শিখবে আজ না করে কালও বলা যায়, আর সেটা করলেই তুমি হয়ে যাবে নিজেই নিজের মাস্টার। এখন শুরু করেছি অধ্যায় 14। এই অধ্যায়ের নাম জীবনের মানে শুধু আনন্দ নয়। তুমি যদি ভাবো সুখ ইয়াটো প্লেজার, তবে তুমি ভালোবাসা, ত্যাগ, ব্যবহার, চিন্তা এগুলা মিস করছো।
এই অধ্যায়ে বলা হয়েছে, তুমি যখন আনন্দের উদ্দেশ্য নিয়ে কাজ করো, ভবিষ্যতে তা অন্ধকার হতে পারে, কিন্তু যখন তুমি মিশন নিয়ে কিছু করো, তখন কাজটা আনন্দ ছাড়াও অর্থবহ হয়। ডোপামিন ডিটক্স পার্ট 4, যখন ছোট ছোট আনন্দ বিষ হয়ে দাঁড়ায়। আমরা আজ যে পৃথিবীতে বাঁচি, সেখানে আনন্দের অভাব নেই। একটা নোটিফিকেশন, একটা মিম, একটা ছোট ইনস্টা রিল দেখলেই ডোপামিন লাফিয়ে ওঠে ব্রেনে। এই ছোট ছোট আনন্দগুলো যে খারাপ তা নয়, কিন্তু যখন এই আনন্দ ছাড়া চলা যায় না, তখনই শুরু হয় আসল সমস্যা। আমরা এখন এমন এক ফেজে আছি যেখানে বোরিং জিনিস টেকেই না। কোনো কিছুর ভেতরে যদি সাথে সাথে এক্সাইটমেন্ট না থাকে, আমরা সেটাকে ছুঁয়েও দেখি না। আগে একটা সময় ছিল, সকালে ঘুম থেকে উঠে সবাই নিজের মতো করে সময় কাটাতো, শান্তভাবে। এখন ঘুম থেকে উঠার 30 সেকেন্ডের মধ্যেই ফোন হাতে, স্ক্রিনে চোখ, গেলে ইনস্টা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। কেন? কারণ ব্রেইন এখন জানে এই জায়গাগুলোতেই সবচেয়ে দ্রুত আনন্দ পাওয়া যায়। আর তাই আজকাল আমরা ধীরে ধীরে মনোযোগ হারাতে শিখেছি, শান্তি ভুলে গেছি, আর বোর্ড মোমেন্ট বা কোয়ায়েট সময় একেবারে অসহ্য লাগতে শুরু করেছে। রিলের মজা, গেমের থ্রিল, ফাস্ট কন্টেন্টের স্যাটিসফ্যাকশন, সব মিলিয়ে আমরা এখন ইনস্ট্যান্ট হ্যাপিনেস অ্যাডিক্ট হয়ে গেছি। ধরো, বই পড়তে বসবি, 2 প্যারার পরেই মনে হবে, আর কবে শেষ হবে রে। মানে যেখানে আগে পড়া মানে ছিল নতুন কিছু আয়ত্ত করা, এখন পড়া হয়ে গেছে একটা ধৈর্যের পরীক্ষা। এটা কেবল বই না, এই সেটআপ এখন কাজ, পড়াশোনা, এমনকি সম্পর্কেও এসে দাঁড়িয়েছে। ডোপামিন এক সময় ছিল আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, এখন এটা আমাদের ফোকাস কেড়ে নিচ্ছে। ব্রেইন রিসেট শক্তিশালী অস্ত্র। তুমি যখন হাত দিয়ে লেখো, তখন মনের শব্দ কাগজে গিয়ে শান্ত হয়। ডিটক্স প্রক্রিয়ার সবচেয়ে ফলপ্রসূ উপায় হলো ছোট্ট একটা নোটবুক। তা হতে পারে, আজ ফোনে 3 ঘন্টা বসছিলাম, বাট আজও আমি 7 মিনিট চোখ বন্ধ রাখতে পারছি। বা হতে পারে, আমি কাঁদেছিলাম কারণ মনে পড়ল আমি কি হারিয়ে ফেলছি। এই বাস্তবতা থেকেই গড়ে ওঠে রিয়েল সেলফ কন্ট্রোল। আমরা এখন পৌঁছেছি পার্ট 5-এ। এই অংশে আলোচনা করব ডোপামিন ডিটক্স শুনে যা শেখা গেল সেটা কিভাবে জীবনে বাস্তবে কাজে লাগা। দৃশ্যপট 1, ফোন হাতে 8 ঘন্টা। তুমি সকালে চোখ খুলতেই ফোন, ঘুমাতে যাওয়ার আগেও ফোন। HRD তো বলেই দিয়েছে, তোমার স্ক্রিনটাই তোমার চোখের আয়না। কিন্তু সেই আয়নায় তুমি কাকে দেখছো? ডিটক্স শেখায় ঘুমানোর আগে অন্তত 30 মিনিট নিজেকে ফিরিয়ে আনো। এটা কোনো হিরো আগুন ব্যবস্থা না, স্রেফ মৃদু আলোয় হাঁটতে শেখা। প্রথম দিন হয়তো মন বলবে বোরিং, দ্বিতীয় দিনে মাথা ব্যথা করবে, তবে তৃতীয় দিন তুমি শুনতে পাবে নিজের নিঃশ্বাস। সেখানেই পড়ে থাকো ভাই, সেখানেই তুমি জীবনের একটা প্রকৃত স্পর্শ পাবে। ডোপামিন ভার্সেস ডিসিপ্লিন, দৌড় নয় ধৈর্য। তুমি কি জানো, যেমন ডোপামিন শক্তি নিয়ে আসে, ডিসিপ্লিন শান্তি আনে। তুমি ফোকাস খুঁজতেছ, তাহলে ডোপামিন কমিয়ে ফেলো। আর কিভাবে কমবে? আনসার সিম্পল, বারবার না বলতে শিখো। না মানে নিজেকে ফেরানো, না না মানে নিজেকে নিজের দিকে টানানো। জার্নালিং, ব্রেইন রিসেটের শক্তিশালী অস্ত্র। তুমি যখন হাত দিয়ে লেখো, তখন মনের শব্দ কাগজে গিয়ে শান্ত হয়। ডিটক্স প্রক্রিয়ার সবচেয়ে ফলপ্রসূ উপায় হলো ছোট্ট একটা নোটবুক। তা হতে পারে,
আজ ফোনে 3 ঘন্টা বসছিলাম, বাট আজও আমি 7 মিনিট চোখ বন্ধ রাখতে পারছি। বা হতে পারে আমি কাঁদেছিলাম কারণ মনে পড়ল আমি কি হারিয়ে ফেলছি। এই বাস্তবতা থেকেই গড়ে ওঠে রিয়েল সেলফ কন্ট্রোল। আমরা এখন শুরু করছি পার্ট 6। এই অংশে আমরা শিখব কিভাবে ছোট ছোট নিয়ম মেনে এক নতুন জীবনের দিকে হাঁটা যায়। 3-3-3 এর নিয়ম, অভ্যাস গঠনের সহজ পদ্ধতি। অনেকেই চায় জীবনে পরিবর্তন, কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে। এই অধ্যায়ে লেখক একটা ছোট পদ্ধতি দিয়েছেন যেটা দৈনন্দিন জীবনে নিয়ম রাখতে সাহায্য করে। সেটাই হলো 3-3-3 নিয়ম। 1, প্রতিদিন 3 ঘন্টা ডিভাইস ছাড়া সময়। সকাল 7টা থেকে 10টা হতে পারে, বা বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা। এই সময়ে তুমি নিজেকে চেনো, তুমি বই পড়ো, হাঁটা দাও, নিজের সাথে থাকো। 2, দিনে 3টা জিনিস লিখে রাখো, যা আজকে করবা, যে জিনিসটা শিখতে চাও, আর কোনো অভ্যাস থেকে বের হতে চাও। এগুলো এমনকি যদি খুব ছোটও হয়, তবু তোমাকে বাস্তব উপলব্ধি দেবে। 3, প্রতিদিন 3 মিনিট চুপ করে চেয়ারে বসে থাকা। কোনো নোটিফিকেশন না, কোনো শব্দ না, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শোনো। এই ছোট 3-3-3 পদ্ধতি যদি তুমি 7 দিন করো, তোমার মন বলবে এক্সাইটেড, এটা বাঁচার মুহূর্ত। অভ্যাস মানে রক্তে গেঁথে যাওয়া কিছু প্রতিদিনের কাজ। তুমি কিভাবে শুরু করো সকাল, সেইটা তোমার দিনের বাকিটা গঠন করে। তুমি যদি সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে ফোন ধরো, তোমার ব্রেইন ধরে নেয় এর পরে প্রতিটা ফাঁকা সময় ফোন রেডি হয়ে থাকবে। একটা হ্যাবিট আসলে একটা অটো পাইলট, যা শুরু হয় একটা ছোট ট্রিগার দিয়ে। এই অধ্যায় বলছে ট্রিগার বদলাতে হবে, ইচ্ছা না। তাই না বলা নয়, হ্যাঁ বলার উপায় বদলানো। আমরা এখন শুরু করছি পার্ট 7। এই অংশে আলোচনা থাকবে কি করে ডিসিপ্লিন দিয়ে ডোপামিনকে কন্ট্রোল করা যায়। বিষয়: ডোপামিন বনাম ডিসিপ্লিন। ডোপামিন সবসময় চায় আরও তাৎক্ষণিক আনন্দ। ডিসিপ্লিন চায় স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী সন্তুষ্টি। তুমি যদি প্রতিদিন সেই কাজগুলো করো যা আরাম দেয়, তুমি হয়তো মস্তিষ্কে হাসি তৈরি করো, কিন্তু ভেতরে কোনো উন্নতি আনতে পারো না। ডিসিপ্লিন তোমাকে বলে এই কাজটা আজ করতেই হবে, কারণ এটা তোমার কীর্তির অংশ। নিজেকে বোঝাও আজকের অস্বস্তি আগামীকালের প্রস্তুতি। এই কন্ট্রাস্টটাই আসলে একজন অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারি মানুষের পার্থক্য তৈরি করে। নিয়ম শুধু বলা নয়, নিয়মেই নিজেকে চেনা। ডিসিপ্লিন মানে হয় না সবময় রিজিড থাকা, বরং শরীর আর মনে এমন একটা বাসা তৈরি করা যেখানে কাজের টাইমে কাজ হয় আর বিশ্রামের সময় বিশ্রাম। লেখক বলেন, তুমি রোজ যদি নির্দিষ্ট সময়ে সূচনা করো দিন, ছোট ছোট কাজ যদি ঠিক রাখা যায় প্রতিদিন, তবে সেটা হবে তোমার ভেতরের শৃঙ্খলার ভিত্তি, এবং এই ভিত্তি তোমাকে সাহায্য করবে ডোপামিন আসক্তি থেকে সরে আসতে। ডিসিপ্লিন এমন কিছু যা তুমি বানাও একদিন, আর বাকি দিন তুমি হাঁটো সেই ছায়ায়। ধৈর্য পারা দৃঢ়তা, শক্তি। ধৈর্য মানে ধীর হয়ে বসে থাকা নয়। ধৈর্য মানে আপনার ব্রেইন যখন বলতে লাগবে আমি আর পারছি না, তখন স্লো মোশনে কাজ করে যাওয়া। ডিটক্স মানে ডিস্ট্র্যাকশনস মুছে ফেলা নয়, বরং লক্ষ্য তৈরি করা, সাধ্য অনুযায়ী সেটার জন্য সময় দেয়া। এই অধ্যায় লেখক পরিষ্কার করে বলেন, যাওয়ার জায়গা না থাকলেও
নিজেকে বসতে শেখো। তার মানে বসে বসে নিজের সঙ্গে সময় কাটানো, সেটাই শুরু একটা নতুন উপায় ভাবার। মনে রাখার মতো লাইন এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ বার্তা হল, ডিসিপ্লিন তুমি চাইলেই শিখবে না, তুমি সেটাকে শিখবে যখন তুমি বুঝবে। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করো, তবে অন্য কেউ করবে। আমরা এখন শুরু করছি পার্ট 8, ডোপামিন ডিটক্স। বইয়ের শেষতম অংশে পৌঁছেছি। এখানে আমরা বন্ধ করব বাইরে তাকানো আর শুরু করব ভেতরটা খোঁজার চেষ্টা। 9 প্রশ্ন যা উত্তর এনে দেয় না। চিন্তার শুরু আনতে শেখায় এই বই আমাদের শিখিয়েছে জীবনের গতি কমিয়েও জীবনের মান বাড়ানো যায়। তুমি আজ প্রশ্ন করতে পারো, স্ক্রিন, কন্টেন্ট, বিজ্ঞাপন, ফিল্টার। তার চেয়ে বড় প্রশ্ন হল, কতখানি সময় তুমি নিজের ভেতরের মানুষটাকে দেখেছ? এই অধ্যায় শিক্ষায় আনে নিজের মাঝে ইন্ট্রোস্পেকশনের গুরুত্ব। সচেতন চিন্তা ব্যতীত ডিটক্স পূর্ণ হয় না। নিজেকে চেক করার 3টি প্রশ্ন। আজ আমি কতখানি সময় অন্য কিছুকে দিচ্ছি যা আমার লক্ষ্যের বাইরের? আমি কি প্রতিটি স্ক্রিন স্পর্শ স্বাভাবিক মনে করছি? আমি আজ নিজেই কি নিজের প্রতি সন্তুষ্ট? এই প্রশ্নে উত্তর শুধু হ্যাঁ বা না নয়। এই প্রশ্নে উত্তর দীর্ঘ একটা নীরবতা। আর সেই নীরবতার মাঝেই তুমি খুঁজে পাবে তোমার লাভ পাওয়া নিজেকে। ফোকাস ফ্লো ভার্সেস ইনস্ট্যান্ট পুল। তুমি হয়তো মনে করো বন্ধ করলেই কন্ট্রোল ফিরে আসে, কিন্তু লেখা বলে কন্ট্রোল হয় না ব্লক করে, কন্ট্রোল হয় অ্যালাউ করে। দেখো, মানো না, তুমি ফোন দেখো, ঠিক আছে, কিন্তু তারপর প্রশ্ন করো, এটা দরকার ছিল কি? ফোকাস বজায় রাখার অর্থ একটা কাঠিন্য নয়, বরং একটা সত্য। তুমি জানো তুমি কোথায় যাচ্ছ। তোমার মস্তিষ্কে তৈরি করো একটা মেন্টাল ম্যাপ সহ বাস্তব ম্যাপ। আমরা এখন দাঁড়িয়ে আছি শেষ পাতায়। ডোপামিন ডিটক্স বইটা আজ শেষ হবে, কিন্তু সত্যি বলতে শেষ কি কোনো কালে শেষ হয়? এ বই ছিল এক আয়নার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা। একটি সময় যেখানে তুমি নিজের মধ্যে খুঁজে পেয়ে যেতে পারো কেউ একটা যে আজ থেকে একটু কম চায় আর একটু বেশি বোঝে। এই বই শিখিয়েছে আনন্দ যদি নিয়মিত হয় তবে সেটাও ক্লান্তি এনে দেয়। ডোপামিন আর নিঃশব্দ নয়, তার প্রতিটি শ্বাসে লুকিয়েছিল তোমার ফোকাস নেওয়ার ইতিহাস। এই বই বারবার একটা প্রশ্ন করেছে, তুমি কাকে দিচ্ছ সময়? তোমার পরিবার, তোমার চরিত্র, তোমার ভবিষ্যৎ, না তোমার স্ক্রিন? আজ বলো, সত্যিই কি কিছু বাদ ছিল জানার মতো? না ভাই, সময়টুকু ফিরিয়ে আনতে গেলে তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে হবে তুমি নিজেই। তাই ডোপামিন ডিটক্স শেষ হওয়া মানে একটা অধ্যায় নয়, কেবল একটা উপলব্ধির জন্ম। তোমার তরঙ্গ, মন আর সিদ্ধান্ত সবকিছুর ওপর কন্ট্রোল যদি তুমি নিতে পারো, তাহলে বাইরের কোনো অ্যালগোরিদম তোমাকে চালাতে পারবে না। তুমি নিজে তখন হয়ে যাবা তোমার নিজস্ব ফিড। শেষ লাইনে এসে একবার চোখ বন্ধ করো, ভাবো, আজ যা যা শিখলাম, যা যা বুঝলাম, সেইগুলো যদি তুমি কালকে শুরু করতে পারো,
তাহলেই তোমার বই শেষ হয়নি। সেটা ছিল তোমার নতুন বইয়ের প্রথম পৃষ্ঠা। এইটাই ছিল ডোপামিন ডিটক্স, বাংলায় ভেতর থেকে গেয়ে যাওয়া একটি হাহাকার, যার জবাব তুমি নিজেই দাও ভবিষ্যতের প্রতিটি দিনে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জানিয়ে ফেলুন এই বই থেকে আপনি সবচেয়ে উপকারী কোনো শিক্ষা পেয়েছেন। আর এমন আরও মোটিভেশনাল, লাইফ চেঞ্জিং বাংলা অডিও বুক সামারি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও সুন্দর অডিও বুক থেকে জীবনের মানে খুঁজে পায়। ধন্যবাদ এতক্ষণ ZX অডিও ফিল শোনার জন্য।